হ্যালো ভিউয়ার্স, চলে এসেছে একটা লং ভিডিও নিয়ে। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ারই করা হয় না। আসলে ছুটির দিন ছাড়া এরকম মাখা খাওয়া তো সম্ভবও নয়। আর বাচ্চাদেরকে রোজ রোজ বলা যায় এটা নিয়ে আর সেটা নিয়ে, ওরা কোন দিন এইসব আনতে গিয়ে এর কাছ থেকে ওর কাছ থেকে চুরি করবে, তারপরে আমার খারাপ লাগবে। তাই জন্য আজকে আমার একটা স্টুডেন্টের বাড়ি থেকে এই পেয়ারাগুলো আমাকে দিয়ে গিয়েছিল। তো আমি তাদেরও বললাম যে তোরা আয়, একবারে তোদেরকে মাখা করে খাওয়াই। পেয়ারা মাখা আমার বরাবরই প্রিয়, কিন্তু পেয়ারা মাখার একটি বৈশিষ্ট্য হলো পেয়ারা মাখতে গেলে না একটু ভালো জাতের পেয়ারা লাগে। মানে যে পেয়ারাগুলো নর্মালি খেতে টেস্ট ভালো সেগুলোই মাখলে ভালো লাগে। আর কিছু কিছু পেয়ারা আছে, যেমন আমাদের গাছের পেয়ারাগুলো সাইজে বিশাল বড় বড় হলেও কি হবে, খেতে কিন্তু একদমই ভালো না। আর সেগুলো মাখলেও ভালো লাগে না, মানে কোনো কিছুতেই সেগুলোর কোনো স্বাদ নেই, পেয়ারাটার নিজস্ব কোনো স্বাদই নেই। যাই হোক, তো এখানে কলপাড়ে এসে ভালো করে পেয়ারাগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এই পেয়ারাগুলো গায়ে না একটু সাদা সাদা ওই পোকা টাইপের লেগে গিয়েছিল, কিন্তু ভিতরে কাটার সময় কিন্তু কোনো পোকা বেরোয়নি, যেহেতু বাইরে ছিল। ফাঙ্গাস বলে বোধহয় এগুলোকে। যাই হোক, এক ধরনের পোকা যারা এরকম সবুজ পাতায় বা কচি কচি ফলের ওপর বাসা বাঁধে। আমি সেগুলোকে ভালো করে আগে ধুয়ে নিলাম। আর এখানে ওর সঙ্গেই ওরা এনেছিল একটা আম, যে আমের মুখটা একটু পচে গিয়েছিল। আমার ডাউট আছে যে আমটার ভেতরে কি থাকবে। চলো কেটেই দেখা যাক ভেতরটা ভালোভাবে খাওয়া যায় কিনা। যেহেতু পেয়ারাগুলো একটু কাঁচা কাঁচা ছিল, মানে একদম ডাসা পেয়ারা, তার জন্য কিন্তু আমি এভাবে বটি দিয়ে জাস্ট কেটে নিচ্ছিলাম, কারণ বেশি ছোটোগুলো করা সম্ভব ছিল না, একটু শক্ত শক্ত ব্যাপার তো, তাই। ওখানেই রাখ বাটির মধ্যেই রাখ। দেখতো মনে গেছি না, বেঁচে আছি কটা ম্যান দেখ মনে আসছে না। আর এখানে যেহেতু আমার দুটো হাত আটকা ছিল, আমি ওদের ডিরেকশন দিচ্ছিলাম যে কেমন করে ক্যামেরাটা ধরতে হবে। ওরা যেহেতু ছোটো, ওরা তো বুঝতে পারছিল না, তো একবার বলছিলাম এখানে ধর, একবার বলছিলাম ওখানে ধর। আর লম্বা লম্বি কর। তুই তো তোর তোর মার
মিষ্টি। আর এরকম যে ফোনটা এরকম কর, বুঝতে পারছিস না? এরকম করে বলছি, এরকম করে। মুকুর করে বলো। হ্যাঁ এরকম করে। হাসাচ্ছিস কেন? চুপ কর। কি না বুঝে গালাগালি মারে। মোটামুটি হয়ে গেছে, এবার ধুয়ে নেব, কারণ এখান থেকে অনেক কষ বেরোবে বলে মনে হচ্ছে আমার। এই যে ফোন দিয়ে একটু সেটা করে দে না বল। আমার এদিকে জানি না। ওখান থেকে বাটি নিয়ে আসবি ছোট। বন্ধ করবো। এর ওপর মাখার উপকরণ হয় খুব সামান্য, এখানে নুন, লঙ্কার গুঁড়ো আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যদিও এতে ধনেপাতা বাটা বা ধনেপাতা কুচি হলে ভালো লাগে, কিন্তু ধনেপাতা ছিল না বলে সেগুলো আর দেওয়া সম্ভব হয়নি। তিনজনে একসঙ্গে হাত দিয়ে তোল, একটা ভিডিও নেবো। এবার আমরা নিয়ে একসঙ্গে বসে পড়লাম, আমি আর আমার দুটো স্টুডেন্ট। ওরাই মেনলি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল, যদিও এটা খেতে কিন্তু একদম ওয়াও হয়েছিল। সবার মুখের রিয়াকশন দেখলেই বুঝতে পারবে। তারপরে ওদের কথা মতো আমি আমটাও কেটে দিলাম, কিন্তু আমটা বললাম যে ভেতরটা মানে খুব মিষ্টি ছিল, কিন্তু মুখটা পচা ছিল। যাই হোক, এটা আমি খাইনি, ওরাই খেয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ডেকে দরজা খোল, ডাক আগে, ডাক আগে। রাজু ঠান্ডা জল আনছে, ফ্রিজের জল না কি ঠান্ডা জল? ঠান্ডা করে পাবো এখানে? জলের বোতল কই তোমার? ওইটার জল গরম দেওয়া, ঠান্ডা জল আনছে। আর তুই কি খাবি?
মধ্যে রাখবো নাকি একটুখানি দেখিয়ে দিলাম। একটুখানি জোর গরম বন্ধ করলাম।